দর্শক, এই মুহূর্তে আমি আছি নয়াপল্টন যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ে। আপনারা জানেন যে আজকে কিন্তু বিএনপির সমাবেশ, এই সমাবেশ কিন্তু একেবারে মহাসমাবেশে পরিণত হয়েছে। আপনারা নিশ্চয় জানেন যে সারা ঢাকা শহর এবং ঢাকার আশেপাশ থেকে, অর্থাৎ পুরো বাংলাদেশ থেকে কিন্তু বিএনপির যে নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছেন এবং এসে এখানে সমবেত হয়েছেন। আমরা সারা ঢাকা থেকে দলে দলে ঝাঁকে ঝাঁকে যে বিএনপির মিছিল, সেই মিছিল নিয়ে ঢুকতে দেখেছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে। এখানে কিন্তু আসলে সেই গানে গানেও ভরে গেছে। দেশ সেরা যে স্বৈরা শাসক সরকার হাসিনা সরকার বিতরিত করার যে গান ছিল তাদের, যে তোমার কোন কোন জায়গায় ব্যথা গো কাউয়া কাদের মেয়ে, সেই গানগুলো দিয়েও কিন্তু আসলে তারা মঞ্চ মাতিয়েছে। আমরা একটু এই বিএনপির যারা নেতৃবৃন্দ তাদের সাথে কথা বলবো। কোথা থেকে আসছিলেন? ঢাকা গুলশান থেকে আসছি। আজকে যে এই সমাবেশ, এই সমাবেশ নিয়ে কি বলবো? সমাবেশ নিয়ে আমার একটাই উক্তি, এটা হলো যে বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশের যেই অবস্থা এখন বিরাজ করছে, তাকে এই দেশটাকে শান্তশিষ্ট করার জন্য যে আমাদের ডক্টর ইউনূস সাহেব আমাদের উপদেষ্টা হিসেবে আছেন, তিনি আশা করি কিছুদিনের মধ্যে শান্তশিষ্ট করে সবাইকে ঐক্যবদ্ধভাবে একত্রিত করে সব দলকে নিয়ে একটি সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন দেবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আর পাশাপাশি এই স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে যেই সকল এই আয়নাঘর বিভিন্ন রকমের টর্চার সেল করে বাংলাদেশের মানুষকে সে নির্যাতন করেছে, তাকে ওইরকমভাবে বাংলার মাটিতে এনে আমি জোর দাবি জানাচ্ছি তার এই আইনের আওতায় এনে তাকে বিচার এবং ফাঁসির দাবি করছি। হ্যাঁ, আমি গাজীপুর কালীগঞ্জ থেকে আসছি। আজকের এই সমাবেশ নিয়ে কি বলবেন? আজকের এই সমাবেশ হচ্ছে মানবাধিকার দিবস উপলক্ষে। আজকে আপনারা দেখতে পারতেছেন বিগত 17 বছরে মানুষের ভোটের অধিকার, মানুষের বাক স্বাধীনতা, মানুষের মানে যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তারপর হচ্ছে এক ধরনের দেশে লুটপাট, চাঁদাবাজি, ব্যাংক লুট, হলমার্ক, বিভিন্ন স্তরে তারা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানে সাধারণ মানুষ একদম নিরুপায় অবস্থায় আছিল, কোনো কথা বলতে পারতো না। ঘরে ঘুমাইতে গেলে বাইরের ঝনঝনানি শব্দ শুনলে চিৎকার করে উঠত। এখন আমরা চাই একটি স্বাধীন 24 সালে একটা স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার স্বাদ সবাই যেন নিয়ে একটি। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা বিএনপির যে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে তারা এসেছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক, ঝাঁকে ঝাঁকে কিন্তু আসলে এই মুহূর্তে এসেছেন বিএনপির নেতৃবৃন্দ। তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আমরা আজকের এই সমাবেশ থেকে বার্তা দিতে চাই, বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। সমস্ত বৈষম্যকে দূর করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব একটি সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে। মানুষ যেন গণতন্ত্র চর্চা করতে পারে সেই ব্যবস্থা যাতে হয়, সেজন্যই আজকে আমাদের এই সমাবেশ থেকে আমাদের সারা বাংলাদেশের মানুষ তথা পৃথিবীর মানুষ জানবে আজকের এই গণতন্ত্র কিভাবে
সৃষ্টি হয়েছে, কিভাবে প্রতিষ্ঠা হয়েছে, কিভাবে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায়। আজকের সেটাই হবে আমাদের আজকের এই আমরা নেতৃত্ব চাচ্ছি বিএনপি। আমরা আমাদেরকেই ক্ষমতায় যেতে হবে তা না, আমাদের এই দেশের মানুষ যাকে পছন্দ করবে, যাকে দিয়ে এই দেশের মানুষের কাজ হবে, যারা সমস্ত সেক্টরে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মানুষের উন্নয়ন, দেশের উন্নয়ন, জনগণের উন্নয়ন করবে এবং দেশ নিয়ে যারা সারাক্ষণ ভাববে, যারা টাকা বিদেশে পাচার করবে না, যারা বৈষম্য সৃষ্টি করবে না, গণতন্ত্রের চর্চা করবে না, সেই সমস্ত মানুষকে বাদ দিয়ে যারা এই দেশ নিয়ে ভাববে, গণতন্ত্র চর্চা করবে, মানুষের উপকারে আসবে, দেশ নিয়ে ভাববে, সেই সমস্ত লোক যাতে ক্ষমতায় আসে, এটাই হচ্ছে আমাদের ইচ্ছা এবং উদ্দেশ্য।